দেবী গঙ্গা একসময় কৈলাস পর্বতে বাস করতেন এবং দেবতাদের একমাত্র সন্তুষ্টির জন্য নির্বিঘ্নে প্রবাহিত হতেন। পৌরাণিক কাহিনী অনুসারে অযোধ্যা রাজ্যের রাজা সগর ভগবান রামের 13তম পূর্বপুরুষ এবং সূর্যদেবের সূর্যবংশী বংশধর 99 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই অনুষ্ঠানের মধ্যে ছিল ভারতবর্ষ প্রদক্ষিণ করে একটি ঘোড়া পাঠানো, যার অগ্রগতি রোধ করার জন্য সমগ্র পৃথিবীর প্রতি অবাধ্যতা দেখানো। যদি ঘোড়াটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসে তাহলে তা রাজার আধিপত্যের প্রতি সম্মতি বলে বিবেচিত হতো। রাজা সগর যখন 100তম যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন স্বর্গরাজ ইন্দ্র, যিনি নিজে 100 বার এই অনুষ্ঠানটি করেছিলেন, এই নতুন প্রতিদ্বন্দ্বীর দ্বারা স্থানচ্যুত হওয়ার ঈর্ষান্বিত হয়ে ঘোড়াটি চুরি করে একটি ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে রেখেছিলেন, যেখানে ঋষি কপিল অথবা কপিল মুনি ধ্যানে মগ্ন ছিলেন, বহির্বিশ্বের সমস্ত ঘটনার প্রতি অজ্ঞ ছিলেন। সগরের 60,000 পুত্র ঘোড়াটিকে তার গোপন স্থানের সন্ধান করে এবং ঋষিকে চুরির লেখক মনে করে তাকে আক্রমণ করে। এইভাবে জেগে ওঠা সাধু পুরুষ তার চোখ খুলে আক্রমণকারীদের অভিশাপ দেন, যাদের তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় এবং পাতালে পাঠানো হয়। সগর স্বর্গীয় পরিব্রাজক নারদের, ভগবান নারায়ণ বিষ্ণুর ভক্ত, মাধ্যমে এই ভাগ্যের কথা শুনেছিলেন এবং ক্ষতি পূরণের জন্য পৌত্র অংশুমানকে প্রেরণ করেছিলেন। অংশুমান পাতালে নেমে আসেন এবং কপিলের সাথে দেখা করেন, যিনি যুবকের আচরণ এবং কথোপকথনে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তিনি সগরের পুত্রদের আত্মাকে স্বর্গে অবস্থিত গঙ্গার জলে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছিলেন। অনেক তপস্যা এবং প্রার্থনা সত্ত্বেও সগর, তাঁর পরে অংশুমান, তাঁর পুত্র দিলীপ কেউই গঙ্গাকে পৃথিবীতে আবির্ভূত করতে পারেননি। অবশেষে দিলীপের পুত্র ভাগীরথ, যিনি কঠোর তপস্যার পর দেবীকে প্রসন্ন করেছিলেন এবং তিনি সগরের পুত্রদের যন্ত্রণাদায়ক আত্মাদের উদ্ধার করার জন্য প্রথমে পৃথিবীতে এবং তারপর পাতালে নেমে আসতে রাজি হন। তবে তার পতনের প্রভাব এতটাই তীব্র হবে যে তা ভগবান শিব নিজেও বহন করতে পারবেন। তাই ভাগীরথ আবার ধ্যানে নেমে পড়েন এবং আরও অনেক তপস্যার পর শিবের সম্মতি লাভ করেন। ভারত, গঙ্গা নদী বা মা গঙ্গার পৌরাণিক কাহিনী। শিব, গঙ্গা তাঁর চুলের উপর বসে আছেন। নদীটি নেমে এসে ভগবান শিবের জটানো চুলে ভগবান শিবের এই রূপ গঙ্গাধারা নামে পরিচিত পতিত হয়, যেখান থেকে নদীটি 7টি ধারায় বিভক্ত হয়, যার মধ্যে 3টি পূর্ব দিকে এবং 3টি পশ্চিম দিকে প্রবাহিত হয়। 7ম ধারাটি ভগীরথের অনুসরণে পৃথিবীতে এবং তারপর পাতালে প্রবেশ করে। ভগীরথ ধৈর্যের সাথে হিমালয় থেকে নদীটিকে সমুদ্রে নামিয়ে আনেন এবং এই কারণে গঙ্গাকে ভাগীরথী নামেও পরিচিত করা হয়। তবে ভস্ম কোথায় পড়ে আছে তা সঠিক স্থানটি শনাক্ত করতে না পেরে তিনি গঙ্গাকে তার নিজস্ব পথ অনুসরণ করার জন্য অনুরোধ করেন। দশহরা গঙ্গা পূজার সময় সূচি বুধবার রাত 1:53 থেকে 5 জুন বৃহস্পতিবার রাত 3:22 পর্যন্ত। এই সময় সূর্য সিদ্ধান্ত অনুসারে। এরকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।